তো বস, এখন কথা হবে বাংলা ছবি খাঁচা নিয়ে, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছে সিনেবাপ মৃন্ময়। এবার এই ছবিটা নিয়ে কথা বলতে অনেকেই বলছিল, যে কারণে আমি ছবিটা দেখলাম। এবার ছবিটা দেখার পর এই ছবিটা নিয়ে আমার কি অপিনিয়ন, ছবিটা ভালো না খারাপ। এবার এই ছবিটা ভালো না খারাপ এটা একটা আলাদা বিষয়বস্তু, এবং সিনেবাপ মৃন্ময় সে কষ্ট করে ছবি বানিয়েছে এটা একটা আলাদা বিষয়বস্তু। দুটোকে গোলাবেন না। মানে কেউ কষ্ট করে ছবি বানিয়েছে এবং ছবিটা ট্র্যাশ হয়েছে বলেও ছবিটাকে ভালো বলতে হবে, এই কথার কিন্তু কোনো মানে নেই। সিনেবাপ মৃন্ময় সে খুব স্ট্রাগল করেছে, তার যে ইচ্ছা, তার যে চাওয়া যে এরকমভাবে একটা মেইন স্ট্রিম ছবি বানাবো, হার্ডকোর মেইন স্ট্রিম ছবি, সেখানে নিজে ফিচার করব, এরকম তার ভাবনা, এবং সেটা সে অ্যাচিভ করতে পেরেছে যেরকমভাবেই হোক। সেটা বড় পর্দা রিলিজ হয়েছে, তার জন্য অনেক সাধুবাদ। তার আগামী দিনের জার্নি ভালো হোক, সে ভালো ছবি করুক, এটা আমি বলবো। এবার যদি এই ছবিটা সিনেমা হিসেবে কেমন খাঁচা সেটা আমি বলবো, এটা না একটা বাজে ছবি নয়, এটা একটা খুব বাজে ছবি। এই ছবিটা এমন একটা ছবি, বিশ্বাস করুন, যদি এখানে সিনেবাপ মৃন্ময় এই ছবিতে না থাকতো, যেহেতু সে ইউটিউব থেকে উঠে এসেছে, তার স্ট্রাগলটা অনেক বেশি, যেই কারণে আমি এই ভিডিওটাকে রোস্টেড ভিডিও করছি না, যে কারণে আমি তবলা ধুমতারানা বাজাচ্ছি না, যে কারণে আমি এরকমভাবে সিরিয়াসলি বলছি ছবিটা খারাপ ছবি। অন্য কোনো হিরো যদি এই ছবিটা করতো, তাহলে এই ছবিটাকে যেরকমভাবে ধুতাম ডিটারজেন্ট ছাড়া, এই ছবিটার বেলা ওরকম করছি না, সেরকম কিছু বলছি না আমি। কিন্তু সত্যি এটা একটা এমন ছবি যেটা বসে দেখা যায় না। ছবির যে আইডিয়াটা সেটা কিন্তু খারাপ নয়, এবং আমরা বহু এমন মেইন স্ট্রিম ছবি আছে যেখানে এরকম ধরনের আইডিয়া দেখি, কিন্তু একটা আইডিয়া এবং সেটাকে এক্সিকিউট করা, এর মধ্যে অনেক বড় পার্থক্য। এবং এখানে এক্সিকিউশন একদম জালি হয়েছে, জালি মানে জঘন্য হয়েছে এক্সিকিউশন। এখানে যে গল্পটা সেটা হচ্ছে, এখানে উইমেন ট্রাফিকিং নিয়ে ছবির গল্প, যেখানে মৃন্ময়ের যে ক্যারেক্টার, সে কিভাবে একটা দলের মধ্যে ঢুকছে এবং তার একটা পাস্ট রয়েছে, তার একটা ইন্টেনশন রয়েছে। এবার কিভাবে সে সেটা পুরোপুরিভাবে পার করবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য হিসাব মতো কোনো পজিটিভ দিকই নেই। খালি আমি বলবো, যেটাই বললাম, যে মৃন্ময় একটা ছবি বানিয়েছে এরকমভাবে, তার যে স্ট্রাগলটা সেটা বাদবাকি যে কোনো হিরো প্রোডাকশানের থেকে তো অনেক বেশি। তো যে কারণে আমার পক্ষ থেকে ওই দুটো সাধুবাদই থাকবে, দু শব্দের, আর কিচ্ছু না। তার কারণ একটা ছবি একটা বড় পর্দায় যখন আপনি দেখছেন, তাহলে আপনি কি আশা করবেন, যে ডিরেক্টর, যে রাইটার জিনিসটা বানিয়েছে, তারা বিন্দুমাত্র এক্সপিরিয়েন্সড, যে জিনিসটা বানাচ্ছি এটা একটা জল ছবি হয়েছে, যেখানে রজতব দত্ত বলি, সেখানে মীর বলি, সেখানে অনিন্দ বলি, এরকম পারফর্মাররা থেকেও সিন মানে বিন্দুমাত্র জায়গায় পুলফি করতে পারছে না। গোটা ছবির যে নেচার, সেটা কখন কমেডি, সেটা কখন সার্কাস্টিক, সেখানে কখন রোম্যান্টিক ট্র্যাক ঢুকছে, কখন অ্যাকশন হচ্ছে, কখন সেখানে ব্যাক স্টোরি আসছে, কিচ্ছু আপনি বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। এবার হ্যাঁ, বলতেই পারেন যে আমি ওনার ফ্যান, ঠিক আছে, তোমরা এরকমভাবে আগে থেকেই নেগেটিভিটি করছো, খারাপ রিভিউ দিচ্ছ। আরে ভাই, ফ্যান তুমি, এবং তার থেকেও ইম্পর্টেন্ট জিনিসটা কি ভালো হয়েছে। জিনিসটা যদি গু হয়, তারপরেও তুমি বলবে আমি ফ্যান বলে সেটাকে ভালো বলতে হবে, তাহলে ভাই পারবো না, একেবারেই পারবো না। আশিস চঞ্চলানির যখন কাজ এসেছিলো, সেই কাজটা যখন খারাপ লাগছিলো, আমি কিন্তু সেটা অন দি ফেসই বলেছিলাম। কিন্তু সবাই না ভুবন হতে পারে না, ঠিক আছে, সবাই ভুবন বাম হতে পারে না। যে যখন সে ঢিন্ডোরা আনছে, সেটাও মানে অডিয়েন্সের মন জয় করছে, আবার সে একজন অ্যাক্টর হিসেবেও নিজেকে এরকমভাবে সময় দিয়েছে, এরকমভাবে খেটেছে, যে যখন সেই কাজটা তুমি দেখবে তখনও বুঝতে পারবে যে ভাই তাজা খাবার কি বানিয়েছে। তার পরবর্তী লাইন আপটা আবার অতটাই প্রমিসিং মনে হচ্ছে। তো এ একজন অ্যাক্টর, মোস্টলি সেন, সে একজন অ্যাক্ট্রেস, এত সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে যাদের সাথে মৃন্ময় টিম আপ করেছে, যেরকম রাইটার, যেরকম ডিরেক্টর, তারা বিষয়টা এক্সিকিউটই করতে পারেনি, বানাতেই পারেনি। মনে হচ্ছে একটা কোনো রকম লো বাজেটের শর্ট ফিল্ম, যেটাকে কালার চাপিয়ে 4টে আনওয়ান্টেড অ্যাকশন সিন ঢুকিয়ে বলছে এটা একটা মেইন স্ট্রিম ছবি, এটা একটা হার্ডকোর মেইন স্ট্রিম ছবি। আরে ভাই না, এরকমভাবে হয় না। ছবির অ্যাকশন, এখন অ্যাকশন সিনেমা মানেই হয়ে গেছে হিরো বলছে আমি খেলাবো ভাই, যেভাবে হোক আমাকে খেলাতে হবে, যাকে পারবো তাকে খেলাবো। এই ছবিটায় অ্যাকশন ঠিক সেরকমভাবেই আসে, মানে সেটার কোনো রিজন নেই অ্যাকশানের, কিন্তু অ্যাকশান আছে। হ্যাঁ, এটুকু আমি বলতে পারি, মৃন্ময় ফিজিক্যালি এই ছবির জন্য খেটেছে, এবং তাকে কিন্তু বেশ কিছু দৃশ্যে দেখে মনে হয় যে হ্যাঁ, তার মধ্যে একটা এফর্ট দেওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু যে জায়গায় সে নিজের শ্রম বিনিয়োগ করছে, আমার দেখে ওভারঅলে মনে হয় সেটা খুব ভুল, মানে সেটা সত্যি ভীষণ ভুল। এবং যারা ডায়ালগস লেখেন এবং ডায়ালগস প্লেস করেন, তারা যদি এরকমভাবে
যে হিরোর মুখে যে কোনো জায়গায় দাঁত চিপে 4টে সংলাপ বললেই সেখানে অডিয়েন্স পাগল হয়ে হো হো করবে, তাহলে তাদের এখনও বুঝতে হবে ডায়ালগস কোথায় প্লেস করতে হয়, ডায়ালগস কীভাবে প্লেস করতে হয়। সেই অমিতাভ বচ্চন রাজেশ খান্নার যুগ থেকে আজ অবধি হিরোর ডায়ালগে তখনই সিটি পড়ে যখন সেটার অ্যান্টিসিপেশন তৈরি হয়। এখানে গোটা ছবিতে মৃন্ময় একই রকমভাবে ডায়ালগ বলে, সেটা একটা সিরিয়াস সিন হোক, সেটা একটা নর্মাল কনভারসেশন হোক, বা সেটা ভিলেনকে থ্রেট করা হোক। এই ছবিতে রজতব দত্ত এবং তার ওয়াইফের যে জায়গাটা, সেটা যদি দেখো তোমরা ভাববে ভাই আমি কি ভোজপুরি কোনো স্ক্যান্ডেল দেখছি। এখানে মীরের যে ক্যারেক্টার, তার সাথে প্রত্যেকের কনভারসেশন শুনলে মনে হবে এখানে কি এটা সত্যি সিরিয়াস আলোচনা হচ্ছে। একজন পুলিশ অফিসার রয়েছে, সে যেরকমভাবে ইনভেস্টিগেট করে, তোমার দেখলে মনে হবে এটা হচ্ছে কি। আর তার মধ্যে আবার হচ্ছে মৃন্ময়ের সাথে ছবির যে ফিমেল লিড, তার যেরকমভাবে প্রেমের অ্যাঙ্গেল রয়েছে, খুব খুব অদ্ভুত, খুব বোকা বোকা, ভীষণ ভীষণ ব্যাকডেটেড। তো ওভারঅল সিনেবাপ মৃন্ময়ের এই ছবি খাঁচা, সেই ছবিটা আমাকে ভীষণ ভীষণভাবে টর্চার করেছে, ভীষণভাবে হেডেক দিয়েছে। আমি চেয়েছিলাম ছবিটা যদি আমার বিন্দুমাত্র ভালো লাগে আমি এই ছবিটাকে অ্যাপ্রিসিয়েটই করব, কিন্তু এই ছবিটা দেখার পরে অ্যাপ্রিসিয়েট করার মতো আমার কিছু নেই। তার কারণ যখন আজকে এরকম ক্রিয়েটাররা বাংলা ছবি পিছিয়ে যাচ্ছে, বাংলা ছবি খারাপ হচ্ছে, এরকম ধরনের জিনিসপত্র বলছে, আমি কিন্তু একজনকে পার্টিকুলার বলছি না, তো যখন তাদের কাজ আসবে অডিয়েন্স কী চাইবে, অডিয়েন্স কী ভাববে, এ ডেফিনেটলি এমন কিছু আনবে যেটা বস কোথাও একটা কি ভাবাবে লোককে। হয়তো তার কাছে বাজেট কম রয়েছে, তার কাছে টেকনিশিয়ান কম রয়েছে, তার এটা অ্যাচিভ করা তার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু সে কনসেপ্ট লেভেলে বা এমন কিছু তো প্রোভাইড করবে অডিয়েন্সকে যেটা দেখে অডিয়েন্স একবার হলেও ভাববে যে এ বস 5 মিনিটের শর্ট ফিল্ম বা 5 মিনিটের কনভারসেশনে এমন কিছু আমাকে প্রোভাইড করেছে যেটা একটা বড় 2.5 ঘন্টার বলিউডের ছবি, টলিউডের ছবি করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু এখানে যে জিনিসটা করছে সেটা তো টলিউডের একটা হার্ডকোর ব্যাকডেটেড মেইন স্ট্রিমি ছবির 144p, তাহলে আমি কেন সেই কথাগুলোর গুরুত্ব দেব? তো ওভারঅল এই ছবিটা খুব বাজে একটা ছবি হয়েছে, ভীষণ বাজে একটা ছবি রয়েছে। আমার কোনো এজেন্ডা নেই সিনেবাপ মৃন্ময়ের আগেনস্টে কথা বলার, তাকে ছোট করার, কাজটা সত্যি খারাপ হয়েছে যেই কারণে আমি বলছি, এবং আমি চেষ্টা করছিলাম ছবিটার রিভিউ রিলিজ হওয়ার সময় না করতে, পরে করতে, যাতে যদি ছবিটা আমার খারাপ লাগে যাতে এই ছবিটা এফেক্টেড না হয়, এবং যেই কারণে আমি একটু পরেই ছবিটা দেখে পরেই ছবিটা নিয়ে কথা বললাম। খুব খুব খারাপ ছবি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।